আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 28 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন যে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে কিভাবে অস্বীকার করো, ওয়া কুনতুম আমওয়াতা, অথচ তোমরা এক সময় মৃত ছিলা, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। ফাআহয়াকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অস্তিত্ব দান করেছেন, দুনিয়াতে তোমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের পরবর্তী অংশের মধ্যে বলতেছেন, সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এক সময় ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছে, আবার এক সময় তোমরা মৃত্যুবরণ করবা এবং আবার তোমাদেরকে পুনরায় হাসরের ময়দানে জীবিত করা হবে। এখানে চারটা অধ্যায়। একটা হচ্ছে এক সময় আমরা ছিলাম না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, এক সময় মৃত্যুবরণ করব, পুনরায় আবার আমাদেরকে জীবিত করা হবে। চারটা অধ্যায়। এক অধ্যায় চলে গেছে, দ্বিতীয় অধ্যায়ে আমরা আছি, এখন জীবিত অবস্থায় দুনিয়াতে আছি। তৃতীয় নাম্বার যে অপশনটা, সেটা হচ্ছে কবরের জগৎ। আর চতুর্থ নাম্বার অপশনটা হচ্ছে হাসরের ময়দান, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পুনরায় জীবিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুদ দাহরের প্রথম নাম্বার আয়াত এবং দ্বিতীয় নাম্বার আয়াতের মধ্যে বলতেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, হাল আতা আলাল ইনসান, মানুষ তোমার উপর কেমন একটা সময় অতিবাহিত হয় নাই, লাম ইয়াকুন শাইআন মাযকুরা, যখন তুমি জামানার উল্লেখযোগ্য কোনো কিছুই ছিল না, তোমার নাম, তোমার সুখ্যাতি, তোমার বংশমর্যাদা, তোমার পরিচয়, এই কোনো কিছুই তোমার ছিল না, এবং কি স্বয়ং তুমি পর্যন্ত দুনিয়ার মধ্যে তোমার কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অস্তিত্ব দান করেছি। অস্তিত্ব কিভাবে দান করেছে এটা আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, আমি মানুষ জাতিকে সৃষ্টি করেছি মিশ্রিত শুক্রবিন্দু থেকে, নাবতালিহি, তাকে পরীক্ষা করার জন্য। মিশ্রিত শুক্রবিন্দু মানে দুনিয়াতে মানুষ সৃষ্টির একটা শৃঙ্খলা আছে, একটা পদ্ধতি আছে। বাবা মা বা স্বামী স্ত্রীর শুক্রবিন্দু বা বীর্যের সংমিশ্রণের মাধ্যমে একজন মানুষ দুনিয়াতে আগমন করে। এটাই বাস্তব, যদিও একটু শুনতে খারাপ শোনা যায়, কিন্তু এটাই হচ্ছে প্রকৃত কথা। মানুষ স্বামী স্ত্রী বা বাবা মার মিশ্রিত শুক্রবিন্দুর মাধ্যমে দুনিয়াতে আগমন করেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের পরবর্তী অংশের মধ্যে বলতেছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য। কখনো তাকে সন্তান দিয়ে পরীক্ষা করব, কখনো তাকে সন্তান না দিয়ে পরীক্ষা করব, কখনো তাকে শুধু ছেলে সন্তান দিয়ে পরীক্ষা করব, কখনো তাকে শুধু মেয়ে সন্তান দিয়ে পরীক্ষা করব, কখনো তাকে টাকা পয়সা দিয়ে পরীক্ষা করব, কখনো তার কাছ থেকে টাকা পয়সা ছিনিয়ে নিয়ে পরীক্ষা করব, কখনো তাকে বিপদের সম্মুখীন করে পরীক্ষা করব। ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি মানুষ জাতিকে শুধু সৃষ্টি করে ক্লান্ত হই নাই, বরং তাকে শ্রবণ করার জন্য কান দিয়েছি এবং দেখার জন্য চক্ষু দান করেছি।
ফাকাইফা তাকফুরুনা বিল্লাহ, সুতরাং তোমরা আল্লাহ পাককে কিভাবে অস্বীকার করো?